অধিকৃত পশ্চিম তীরে আবারও সহিংসতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধভাবে প্রবেশ করে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। এ সময় এলোপাতাড়ি গুলি, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস ছুড়ে তারা। এই ঘটনায় অন্তত ৪১ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর তাণ্ডব দিন দিন নিত্যদিনের ঘটনায় পরিণত হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের বিরজিত বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একই সঙ্গে ব্যবহার করা হয় সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে অনেকের পায়ে গুলি লেগেছে। আবার অনেকে টিয়ার গ্যাসে শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছেন। আহতদের মধ্যে ১১ জনকে ইস্তিশারি আরব হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ করছিলেন। তারা দাবি জানাচ্ছিলেন ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। সমাবেশের ফাঁকে গাজার ৬ বছর বয়সী শিশু হিন্দ রাজবকে হত্যার প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছিল। ওই সময়ই ইসরায়েলি সেনারা হামলা চালায়। ইসরায়েলি বাহিনীর দাবি, ওই সমাবেশ ছিল সন্ত্রাসবাদের সমর্থনে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে এটি শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা চরমভাবে লঙ্ঘন করেছে। একজন কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা দুর্ভাগ্যজনকভাবে চলছে, তবে এবার সব সীমা অতিক্রম করে নির্মমভাবে হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন, ফিলিস্তিনের জনগণ যেখানেই থাকুক এই সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছে। এদিকে গাজার রাফা সীমান্ত এখনো বন্ধ রেখেছে ইসরায়েল। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে কাতার। দোহা বলছে, মানবিক সহায়তাকে রাজনৈতিক চক্রান্তে ব্যবহার করা যাবে না। একই সঙ্গে গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কাতার। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের অনুমোদনে গাজায় বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এই অনুমোদনের বিষয়টি ৪ ঘন্টার নিরাপত্তা বৈঠকে আলোচনা হয়েছে। ওই বৈঠকে গাজা, লেবানন, সিরিয়া ও ইরানের পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত পুনর্গঠন বা দ্বিতীয় ধাপের কোনো চুক্তি হবে না। সাথে ছিলাম মেহেদী হাসান। দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।